আজকে হবে খাসির মাংস। তেলে দিয়ে দিয়েছি গরম মশলা, একটু চিনি ক্যারামেল কালার আনার জন্যে, আর এখানে অলরেডি আলু ডুমো করে কেটে ভেজে রেখেছি, আর এখানে একটা মশলাও তৈরি করে রেখেছি, একদম খানদানি মোগলি তোমার পেস্ট। এটা তোমাদের বলে দেবো কী কী রেখেছি এর মধ্যে। চলো এরপরে কি দিচ্ছি কি করছি দেখতে থাকো। আচ্ছা, দিয়ে দেবো হচ্ছে কোচানো পেঁয়াজ, একটু নুন দিতে হবে, একটু নুন না দিলে তো পেঁয়াজটা সুন্দর করে নরম হয় না। তবে এখন আমি দেব না, কখন দিচ্ছি তোমরা দেখতে থাকো। যখন পেঁয়াজটা তোমার বেশ একটু হালকা হালকা ব্রাউনিশ কালার হবে আর তোমার একটু নরম হবে, ঠিক সেই সময় দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন। তোমার যে পরিমাণে তুমি মাংসটা রান্না করবে সেই পরিমাণে অল্প করে প্রথমে দেবে, দিয়ে তারপরে এটাকে ভালো করে ভাজতে থাকবে। আর দিয়ে দেবো হলুদ। এই নুন আর হলুদ ছাড়া তো হবে না বলো, তাই নুন আর হলুদটা দিয়ে দিলাম। আমি কিন্তু পুরো লো ফ্লেমে করছি, দেখো এই দেখো পুরো লো ফ্লেমে করছি। কারণ আঁচ বাড়িয়ে দিলে হয় কি বলো তো, ওপর থেকে জিনিসটা ভাববে পুড়ে মানে ব্রাউন হয়ে গেছে, কিন্তু বাট সেটা কিন্তু পুরোপুরি হয় না। ওপরটাই লাল হয় কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থেকে যায়। এটা আস্তে আস্তে হতে থাকুক। এই যে মশলাটা দেখছো এর মধ্যে কি কি দিয়েছি ভালো করে শুনে নাও। আদা পেঁয়াজ রসুন তো অবশ্যই রয়েছে, তার সঙ্গে আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়েছি হচ্ছে কাজু বাদাম কিশমিশ জাইফল জয়িত্রী আর গোলমরিচ। এই মানে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে কিন্তু আমি ফুল পেস্ট তৈরি করেছি। আমি আবার বলে দিচ্ছি কি কি দিয়েছি। পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কার গুঁড়ো জাইফল জয়িত্রী কাজু বাদাম কিশমিশ আর গোলমরিচ। আজকে পুরো এই পেস্টটি কিন্তু এনহান্সটা আনবে এই খাসির মাংসটাতে। তো আমি এই মশলাটা এবার দিয়ে দেব। ঝালটা সম্পূর্ণ নিজেদের নিজস্ব ব্যাপার, কারণ হচ্ছে তোমার কি বলে, কারণ এটা তো তোমার ডিপেন্ড করে পুরো কে কীরকম ঝাল খায় তার উপরে। অনবরত নাড়বে, কারণ হচ্ছে এর মধ্যে কিন্তু তোমার কাজু বাদাম আছে, নইলে কিন্তু একদম কড়াইয়ের নিচটা কিন্তু ধরে যাবে। আমি কিন্তু মশলার সঙ্গে পুরো মাংসটাকে কষাবো, সেই জন্যে আমি এখন এই যে দেখছো একটু একটু তেল উঠছে, ঠিক এরকম সময় একদম ফ্লেমটা লোতে রেখে মাংসগুলো দেবো, দিয়ে ভালো করে মানে সাঁড়াশি দিয়ে কড়াই ভরে এবার যত তুমি মাংস কষাবে খাসির মাংস তত কিন্তু স্বাদ বাড়বে। কথাতেই আছে পহেলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি। তাই একটু দর্শন যদি ভালো না হয়, তুমি তো খেয়ে তারপর তার স্বাদটা বুঝবে কেমন হয়েছে। দর্শনটা তো আগে, তো দর্শনের জন্য একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম, তাহলে মাংসের রঙটা খুব সুন্দর হবে। খাসির মাংস যত কষাবে তত কিন্তু খেতে ভালো হয়। আর একটা জিনিস জানো তো, খাসির মাংস বলে বাসি হলে আরও বেশি টেস্ট হয়। এটাকে কিন্তু আমি চাপা ঢাকা দিয়ে দিয়ে পুরো জিনিসটাকে মেকিং করছি, কারণ আমি কোনো প্রেশার কুকারে আমি সেদ্ধ করি না, তার টেস্ট থাকে না। আর এদিকে একটু বাসন্তী পোলাও করব, তার জন্যে তার প্রিপারেশান চলছে।
চর্বিটা কখনো আগে দেবে না, তাহলে না গলে ভূত হয়ে যায়, তাই আমি আগে দিয়ে দিই। একদম আলুগুলো দিয়ে একদম ফুল কষাচ্ছি এবার। আর পুরো রান্নাটা কিন্তু আমি লো ফ্লেমে করছি, জানো তো। দেখো আমার বাড়িতে কি হয় জানো তো, মাংসের ঝোলের মধ্যে যদি আলু থাকে তাদের মাথা গরম হয়ে যায়, বলে নাকি আলু দিলে মাংসের স্বাদ চলে যায়। তাই আমি আলুগুলোকে কিন্তু তুলে রেখে দিয়েছি। আর এদিকে দেখো মাংসটা আমি একটু জল দিয়ে একদম সিমে বসিয়ে রেখে দেবো। তাহলে কি হবে, যেটুকু আমার বাকি রয়েছে সেটুকুও হয়ে যাবে, আর গরম গরম সার্ভ করে নেব। আর আমার কিন্তু ওদিকে বাসন্তী পোলাও রেডি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আমার বাসন্তী পোলাও রেডি। তাহলে খাসির মাংসের সাথে বাসন্তী পোলাও, তার সঙ্গে চাটনি। মাংসটা আরেকটু জাস্ট সফট হওয়ার বাকি রয়েছে বা নরম হওয়ার বাকি রয়েছে। তার জন্য কি করেছি বলো তো, একটু গরম জল দিয়ে এটাকে একদম সিমে বসিয়ে রেখেছি। আর কারণ আমার তো কোনো চিন্তা নেই, আলুগুলো তুলে রেখেছি, যে আলুগুলো গলে গেলে মাংসটা যে কাদা কাদা হয়ে যাবে সেটা হওয়ার চান্স নেই। যার জন্যে একদম আমি এরকম সিমে দিয়ে একটু মাঝে মাঝে নেড়ে দিচ্ছি, দিয়ে এরকম চাপা ঢাকা দিয়ে দিয়ে করছি। আহা, দারুণ গন্ধ, মানে খুললেই মমো করছে, একদম লাল লাল ঝাল ঝাল। আজকের হচ্ছে লাল লাল ঝাল ঝাল খাসির মাংস। অ্যাকচুয়ালি আমার আজকে বোনজি এসছে, আজকে না গতকাল এসছে, সেই জন্য আজকে স্পেশাল ডিশ বাসন্তী পোলাও, লাল লাল ঝাল ঝাল খাসির মাংস আর জলপাইয়ের চাটনি, আসলে স্যালাড ফ্যালাড আছে। সকালবেলাও ভুড়ি ভোজ হয়েছে। আজকে হচ্ছে লাল লাল ঝাল ঝাল খাসির মাংস। যে যে খাবে মিষ্টি দিদির হেসেলে দৌড়ে দৌড়ে চলে এসো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, কি করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, অল বাটনটা টিপে একদম মিষ্টি দিদির হেসেলে এসে মিষ্টি দিদির বন্ধু হয়ে যাবে। আর পুরনো বন্ধুদের তো আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা, আর বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে আজকের ব্লগটা কিন্তু আমাকে শেষ করতে হবে। তো তা শেষ করার আগে কি বলি আমি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আর মোটামুটি সমস্ত পুজো শেষের পথে। আর তোমরা কি করবে, সামনে আসছে শীত, শীতের খাদ্য খাবার তো খেতে হবে, তার প্রিপারেশন এবার থেকে শুরু হবে। চলো তাহলে আজকের মতো মিষ্টি দিদি হেসেলের সব বন্ধুদেরকে বিদায় জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা। হচ্ছে স্পেশাল একদম লাল লাল ঝোল ঝোল খাসির মাংস, বাসন্তী পোলাও, আমরা বলছি সরি জলপাই চাটনি, চুপ, জলপাই চাটনি আর স্যালাড। চলো আজকের মেনু হচ্ছে এটা।